আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে 11:30। আপনারা গত পরশু দিনের ভিডিওতে দেখছেন আমি একটা ফোন কিনবো, ফোন অর্ডার করছি। তো এখন আমার কল আসছে, এখন আরো 1 ঘন্টা আগে কল আসছে যে আমার ফোনটা চলে আসছে, আমি যেন রিসিভ করি। তো ফোনটা আনতে গেলে আমার অনেকগুলা টাকার দরকার। আপনারা হয়তো কেউ কেউ আইডিয়া করছেন কত টাকার দরকার, কারণ আমি টাইটেলে ইউজ করছিলাম। তো এতগুলা টাকা দিয়ে আমি ফোন কিনবো, ফোন আসবে সেজন্য ভালো লাগতেছে, বাট এত টাকা খরচ করতেছি বা আমার থেকে চলে যাচ্ছে, এই জন্য আমার ভীষণ মন খারাপ। মানে একটু হলে কান্না করে দিব এরকম অবস্থা। তো বুকের ভিতর থেকে শুধু নিঃশ্বাস বের হচ্ছে। এই ব্যাগ ভরে শুধু টাকা নিয়ে যাচ্ছি। তো কলিজার বোনেরা, সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আর আমাকে বেশি করে সাহস দিবেন, আমি যেন বড় বড় কাজ একা একা ডিসিশন নিয়ে করতে পারি। ঠিক আছে? আর কথা বলে কান্না করে দিব। তো চলেন যাওয়া যাক। আমার অনেক বেশি ইমোশনাল। আমি স্কুলে গেছিলাম, আসার পর থেকে দেখবে মুড অফ। আমি বারবার জিজ্ঞেস করতেছি কি হয়েছে, এখন বুঝতেছি সে কান্নার পর্যায়ে চলে আসছে। এই অনেক আসো, আমার সাথে যাচ্ছে হচ্ছে তাইফা আর অনিক। চলো। আসসালামু আলাইকুম। ভালো আছেন আন্টি? যাই, ওই একটা ফোন, প্রচুর রোদ বাইরে, আর এই জন্য খালি কোনটা কি বেছে না বেছে হ্যাগান দেখে। আরে তাইফা নামো। সব অন্ধকার। ওখানে চলে আসছি, বাসার কথা মন খারাপ, আর এখানে এসে মুখে হাসি। তাইফা বসো। হ্যাঁ, আমি এই মোবাইলটা বিক্রি করবো, ভাইয়াকে বসে দেখার জন্য। এই হচ্ছে আমার ফোন। আমি এখনো আনবক্সিং করি নাই, একজনের জন্য ওয়েট করতেছি, সে আসলে আনবক্সিং করব। করবে। বুঝছেন, আমার আইফোন অ্যাপেল।
আর যেটা ভাইয়াকে দিছি ওইটা আমাকে ভাইয়া 29,000 টাকা দিবে, আমি কিনছিলাম 63,000 টাকা দিয়ে। কালকে থেকে আইফোনের ভিডিও পাবেন। হচ্ছে আমাকে আরো কিছু ফোন দেখাচ্ছে, একটা হচ্ছে 11 এটা কি প্রো ম্যাক্স না এমনি 14? শুধু 11। এটা ব্যাক সাইডটা অনেক সুন্দর। প্রো না, শুধু 11 আর হচ্ছে 14 কি ও ম্যাক্স হইলে আর বড় হইতো। এগুলা কত পড়বে? এগুলা কত পড়বে? এগুলা পড়বে, এটা পড়বে 59,000 টাকা। 59? 58। ব্যাটারি কতটুকু আছে? ব্যাটারি ভালো, 87 আছে। আর এটা হলো 91 ব্যাটারি আছে, এটা হলো 38,000 টাকা। এটা হচ্ছে 38,000 না, ব্যাটারি বেশি বাট একটু ওল্ড ভার্সন আর কি। ক্যামেরা বড় হইতে হইতে কত বড় হয়েছে। আচ্ছা রাখেন। এই হচ্ছে আমার মোবাইল, যেটা আমি নিব এটা কোড নাম্বার দিয়ে এটা চেক করছে যে এটা অ্যাক্টিভ কি আনঅ্যাক্টিভ আর কি। আইফোন নিয়ে তো অনেক কাবজাব হয়, এটা ভাইয়া আমাকে পরীক্ষা করে দিল, ইনঅ্যাক্টিভ দেখাই দিছে আর কি। এটাকে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? ফার্স্ট টাইম হচ্ছে আইফোন আনবক্সিং করতেছি। একটা কেবল একটা পিন আছে। আমার আইফোন তো ওপেন হয়ে গেছে, বাট এটা আরো সেটিং এর বাকি। তো ভাইয়া আসছে, ভাইয়া বলতেছে কাবার নিতে, কাবার নিব। তো এটার ভিতরে কি আছে? এই উপরে যা তাই বেগুনি কালার নাই, পার্পল, ওই তো পার্পল আসছে। সবগুলো বাইর করছে, এটা গোল্ডেন, তো গোল্ডেনের সাথে গোল্ডেন কোনটা পছন্দ হয় কিনা এই কালারটা লাগাইলে কেমন লাগে দেখেন না। না ওই কালারটা আমার পছন্দ না, এটা কিচ্ছা কালার, এটা ঠিক আছে। এটা প্রোটেকশন আছে, হাত থেকে পড়লেও এটা স্ট্রং হবে। পিছনে ক্যামেরার যে প্রোটেক্ট আছে এটা লাগাই দিবেন। এই ক্যামেরা প্রোটেক্টরটা ওই 2000 টাকা দিয়ে দাম হচ্ছে এই মানে মোবাইলের সাথে ম্যাচিং করে এটা লাগানো হচ্ছে। ঠিক আছে, কালার ঠিক আছে না ভাইয়া? পিছনে কালারটা ঠিক আছে না? ওইটা তো আবার আপনার স্টাইল আছে, কালারটা সুন্দর আছে। ঠিক আছে, এই কালারটা কেমন জানো? এগুলো সুন্দর কালার, ভালো মানে হাত থেকে পড়লে সমস্যা হবে না। গ্লাসটা লাগালে ক্যামেরাটা ভালো থাকবে কি?
ঠিক আছে। নাসির ভাই প্রোডাক্টটা কোনটা দিতেন, কি নরমাল, মিডিয়াম না হাই? আইফোনের সাথে চার্জার না, এটা আলাদা কিনতে হবে। না না, আমি কমাই দিচ্ছি, শুধু এটা রেট কমাইবার পরে আমি ওনাকে নিজে বলছি। এখন হচ্ছে গ্লাস লাগাবে। তো ভিডিও করে ভাইরাল করে দিব, ইউটিউবে দেখতে পাবেন। সিম লাগান। বাড়তি কম সেটা বড় কথা না, মান সার্ভিস এগুলো ওইটাই, এটা নাসির ভাই অবশ্যই এটা মেনটেন করি দোকানদারে। তো আমার ফোনটা হচ্ছে ভাইয়া রেডি করে দিছে, এই কভারটাই 1000 টাকা নিছে। এটা কত নিছেন ভাইয়া? 1000 টাকা। এটা ভালো মানের, এটা কভার 1000 টাকা। আর এইটা গ্লাস ক্যামেরা পোর্টটা হচ্ছে যেটা ভালো মানের, ওটা 400 টাকা। এটা 400 টাকা নিছে, মানে ক্যামেরার 100 টাকা ডিসকাউন্ট করে, 100 টাকা ডিসকাউন্ট আর 500 টাকা রেট। তো এটা লাগাইছে ধরেন 400 টাকা, এটা 1000 টাকা। আর এটা গায়ে রেট ছিল 1500 টাকা, 1000 দিছেন। এইটা নিছে কত? 3000। এটা হচ্ছে 3000 টাকা। এটা হলো একদম অরিজিনালটা, অথেন্টিক, এটা 1 বছরের ওয়ারেন্টি আছে। বুঝছি। তো আমি আর আমার মোবাইলটা বিক্রি করছি, তো আমি টাকা পয়সা হিসাব করে ভাইয়াকে দিয়ে দিই। এই হচ্ছে টাকা, ঠিক আছে? কত হয়েছে? 1,51,200 টাকা পাওনা। আমার একটা আছে, কালকে কিনে দিবেন, আমার টাকা দিবেন। কোন দেখলে আমার দিয়ে দিবেন। এটা কত টাকা মেরে তেল লাগা আছে, আমি এটা করব। না এগুলা এটা আল্লাহ অবস্থা বুঝি ব্যবস্থা করি। আমার এটা আছে, নিজে বলে দিয়ে দেখছেন। সরাসরি এখানে নিয়ে যাবেন, আমরা কোনো কথা কন্ট্যাক্ট লাগিয়ে নাও না, কিছু করি না। ব্যাংক থেকে তোলা বান্ডিল। এটা স্বর্ণের, আর এটা হচ্ছে ব্যাংকের। আর হচ্ছে 1200 টাকা। এখানে রাখতেছি, তুমি একটু কাউন্ট করে নাও। জি সাজাতে এক নাম্বারটা। হ্যাঁ একদম, এটার উপরে সাজা নাই, সবকিছু রেডি, ফোনটা কিনে ফেলছি। আর এখন হচ্ছে আমি কিছুক্ষণ এখানে বসবো, অ্যাপেলের যে আইডি খুলে সেই আইডি খুলতে হবে। তাই করে ফোন কিনছি, যে নতুন ফোন ভালো লাগে, গরম লাগে বেশি। ফোন কেনা শেষ, বাসায় যাচ্ছি। কয়টা বাজে জানেন? 3:30 বাজে। আছে ও
বাসায় চলে আসছি, আম্মা খাবার দিছে টেবিলে আর আমি মোবাইল দিছি চার্জে। বাসায় এসে দেখি কারেন্ট নেই। তারপরে হচ্ছে আমি আইপিএস এ মোবাইল চার্জ দিছি। এই যে কি রে, ইচ্ছে গরম হয়ে যায় যে, বুঝলাম না কিছু। এই হচ্ছে মোবাইল। মা আপনি হালাই দিবেন চাইয়ে, রান্নাঘরে লাইট জ্বালাইতে পারেন না? কিনলে লাগতো না। কি রাঁধছেন? ভাড়া মাছ বুনা করছে, আর বড় একটা ব্রিকেট মাছ আছিল হেগান রাঁধছে, আর ওই পাশে হয়েছে দুন্দল। দুন্দল আলু দিয়ে রান্না হয়েছে কি? না না, ওই গুলো মাছ, ট্যাংরা মাছ। হ্যাঁ ট্যাংরা মাছ দিয়ে নাকি ট্যাংরা মাছ। অনেকদিন মায়ের হাতে রান্না খাচ্ছি, নিজে ব্যস্ততা, ফোনের ফোন ঠিক করতে করতে, মানে ফোনের কি যেন বলে, অ্যাপেল আইডি খুলতে হয়, অ্যাপেল আইডি খুলতে খুলতে আমার দেরি হয়ে গেছে। আর ফোন যেহেতু নতুন, আমি এই ফোনের কিচ্ছু বুঝি না। আমি এতদিন ছিলাম অ্যান্ড্রয়েডে, আইফোনে ঢুকছি। মোবাইল চার্জ হোক, মোবাইল এখনো কাউকে দেখাই নাই চার্জটা, এই জন্য শুধু মাকে একবার দেখাইছে। তো ফোন সম্বন্ধে A to Z কথা হবে খাওয়ার পরে। চলেন খাই, ক্ষুধা লাগছে। খাও বাবা। এই মাছ দিয়ে, এটা ভাড়া মাছ, এটা অনেক স্বাদের মাছ, খাও। এ ফাতেমা আয় আয়, দেরি করিচ্ছে বাবু, আর দেরি করতে মন চায় না, 4টা বাজি গেছে। আনো মানা কি নাই বাবা, না কেন? ওটা ওই অর্ডারের উপরে চাও। এবারে মাছ আছে লাইট আলা, ওইটা ইয়ে আছে না ওর উপরে? না না, আইপিএস কারেন্ট নাই। ওই যে আমি ভিডিও করি ওইটা। ও না না, ওইটা তো আইফোন সাজে দিছি, থাক। আমি সবাই ডাকছি, আমার আর ওয়েট করার ইয়ে নাই, আমার প্রচুর ক্ষুধা লাগছে, খেতে হবে। আমার ভাতটা কই? ওইটা দেন, মাছ এগুন দেন, আর ওই ভাত কমান। আমি আপনারা খাইছেন কার নাই? রান্দে ওই ভিতরে গেছি, পথে কাজ করতেছি। কি দেবো এখানে? এখানে কত না কাপড় দেবো। ওই অনেকে কি একটা দেখাচ্ছে, ওটা দিও। এটা না, এটা না, দাও। কলিজার বোনেরা, ফিরে আসলাম আইফোন নিয়ে। তো দোকানে বসে কিরকম দেখাইছি কি দেখাইছি জানি না। এই হচ্ছে আমার ফোন, এই হচ্ছে ব্যাকপ্যাক, আর এটা কালার হচ্ছে, এটা কি বলে, আমি আসলে কালার টালার এত কিছু জানি না। দাঁড়ান খুলে দেখাচ্ছি, আপনারা তো দোকানে দেখছেন, তারপরও দেখাচ্ছি। ওরে আল্লাহ, কলি উড়ে গেছে। আপনাদের দেখানোর জন্য আমি কি করছি চান, কলি উঠাই ফেলছি। আপনারা তো বলবেন আপু কি কালার দেখাইলা না। এই হচ্ছে কালার, যতগুলা কালার ছিল আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। এটা কিন্তু গোল্ডেন না, কি কালার আপনারা বলিয়েন। আর এই হচ্ছে কাভার, কাভারটা 1000 টাকা নিছে, সেটা তো দোকানে দেখছেন। আর ভাই আমাকে শিখাই দিছে কিভাবে লাগাইতে হবে, তাও আমি পারি। নতুন নতুন ফোন কিনলে যা হয়। ঢুকাইছি বাবুরে বাবু, ঠিক আছে। এই তো আমার ফোনের কালার কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর উপরে গ্লাসটা লাগাইছি 1000 টাকা দিয়ে। তো আইফোনের কাভারটা কিরকম দাম অনেকে জিজ্ঞাসা করবেন, এখন আপু টোটাল কত পড়ছে। আমার ফোনের দাম হচ্ছে
1,85,000। এটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স 512 জিবি, ঠিক আছে। যারা 256 জিবি নিতে চায় তাদের জন্য কিন্তু দাম আরো কমে যাবে। তো আমি যেহেতু ব্লগের জন্য নিছি আমি একটু বাড়াই নিছি, ঠিক। আর এটা হচ্ছে আমার মেমো। আর অ্যাপেলের আইডি খুলতে আমার থেকে 800 টাকা নিছে। আর এটার ভিতরে কিছুই নাই, চার্জার একটা তাও আলাদা কেনা হয়েছে, সেটা তো আপনারা দেখছেন। তো দোয়া করবেন সবাই আমার জন্য। মাত্র 16,000 টাকার মোবাইল দিয়ে আমি ইউটিউবিং শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ আমি প্রায় 1,90,000 টাকার মতো গেছে, 1,90,000 টাকার বেশি গেছে, 91,000 টাকার মতো গেছে। একটা ফোন কিনছি। এটা একটা মেয়ে হিসাবে আমার মানে কি বলবো, অনেক বড় একটা। আইফোনে তো একটা স্বপ্ন থাকে সবার, বাট আমার ছিল না। হঠাৎ করে কেন জানি স্বপ্নটা হয়েছে, কিনে ফেলছি আমি এরকমই ঘুরাধুরা। তো একটা 1 লাখ টাকা স্বর্ণ বিক্রি করছি, তারপরে কিছু টাকা ধার করছি, কিছু টাকা অ্যাকাউন্টে ছিল। মোবাইল একটা বিক্রি করছি, আমার ভিভো 29 নামের একটা মোবাইল ছিল, ওটা প্রায় 30,000 টাকার মতো সেল করছি। তো সবকিছু মিলে আমি এটা নিছি আসলে মানে এক জায়গা টাকা জমিয়ে নেই নাই, আগে থেকে জিনিসপত্র সেল করে তারপরে নিছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার এই কঠোর পরিশ্রমের জন্য আমি যেন আরো বড় করতে পারি চ্যানেল, আমি যেন এরপরে 17 প্রো ম্যাক্স কিনতে পারি, সেজন্য দোয়া করবেন। তো এই হচ্ছে আপনাদেরকে দেখালাম। আমি আমার ফ্যামিলিকে এখনো এই মোবাইলটা দেখাই নাই, তো তাদের কি অনুভূতি কি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো, তাদের রিয়াকশনটা। আর আমি যেহেতু আগে অ্যান্ড্রয়েড ফোন চালাইছি, আমি ভিভো 40 পর্যন্ত চালাইছি, বুঝছেন। ভিভো 11 থেকে শুরু করছি, ভিভো 40 পর্যন্ত সব মোবাইল আমার চালানো হয়েছে, ওটা বাদ নাই। এরপরে হচ্ছে আমি আইফোনে চলে গেছি। আর আমি অ্যান্ড্রয়েড ফোন কিনবো না, এরপরে যদি কিনি আর সব আইফোনে কেনা হবে, এটাই নিয়ম। একবার একটা ফোন কিনলে ধাপে ধাপে ওইদিকে মানুষ চলে যায়। তো কলিজার বোনেরা কি বলবো, আইফোনের হাতামাতা কিচ্ছু বুঝি না। এই ফোন দিয়ে ভিডিও করতে আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। আমি আগে যে মোবাইল দিয়ে ভিডিও করতাম ভিভো 40, ওইটা দিয়ে 1 সপ্তাহ ভিডিও করব। এটা যখন আমি ফুলফিল শিখতে পারবো তখন এই ফোন দিয়ে ভিডিও হবে, আইফোন দিয়ে ভিডিও হবে। আমি টাইটেলে বলে দিব যে এটা আইফোনের ভিডিও, আপনারা দেখতে পারবেন। যাদের সামর্থ্য আছে, ব্লগ ভালো কোয়ালিটি করতে চান তারা কিনবেন। আমি তো একদম সঠিক রিভিউটা দিই, ঠিক আছে। তো চলেন আমার মার কাছে যাই, আমার মা কি বলে সেটা আপনাদেরকে শোনাবো। আমার মায়ের রিয়াকশন, আমার বোনের রিয়াকশন, আমার ছেলেদের রিয়াকশন দেখবেন। ভালো আছেননি? আপনার মেয়ে সেই ছোট্ট শিল্পী, গ্রামের খ্যাত সরিবে 2 লাখ টাকা দিয়ে মোবাইল কিনছে, ধরেন। আমি সবসময় নিজেকে ছোট রাখি যেন সবাই বড় থাকে, নাইলে আমি যদি সবাইকে আমাকে বড় করলে সবাই ছোট হয়ে যায়। বড় মানুষ আমাকে বড় বলবে, আমি আমাকে বড় কেন বলবো? আমি সবাইকে বড় বলবো, ঠিক আছে। আচ্ছা মা, আম্মের মেয়ে নিজের ইনকামে, নিজের টাকায় যে 2 লাখ টাকা দিয়ে ফোন কিনলো, এবং এটা দিয়েই ইনকামই তো করবো, এই জন্য কেনা, না তো কিনতাম না এত টাকা খরচা করে। আপনার রিয়াকশনটা বলেন। এখন দর্শককে তোমারে সাবস্ক্রাইব করবে, ভালোবাসবে, এটাই তো অনেক কিছু। দর্শকের ভালোবাসায় সবার ভালোবাসা, তাই। মানে আম্মের কাছে কি ইচ্ছা লাগে? আম্মের মেয়ে যে খুব ভালো, কি খুশি লাগে, অনেক খুশি লাগে, খারাপ লাগে। ছেলেকে একটা জিনিস পেলে তো অনেক আনন্দ। আর দোয়া করেন যে আমি যেন অনেক বড় হইতে পারি। দেন ফোনটা দিয়ে দেন, ফোনটা লইয়ে লাইছি। আমার দোয়া করেন, মায়ের দোয়া ছাড়া জীবনে কেউ করে উঠতে হাইতো না। তিন ছেলে মেয়ের জন্য অনেক অনেক দোয়া চাইছি আমি। আর হের হুতে করে হুত দিলে দোয়া করে না। 3 জন তো আমার সন্তান, 3 জনের অনেক অনেক দোয়া। আল্লাহ অনেক বড় বানাক, অনেক সুখে রাখুক, শান্তি। কোনো মা কম দোয়া দেয় না, কোনো মা খারাপ চায় না কোনো সন্তান।
আগে কইছি না আমি খারাপ ছিলাম না এটা কই সব মা চায় সন্তান অনেক বড় হোক ভালো হোক। জীবনে বড় হতে চাইলে মাকে বেশি বেশি ভালোবাসতে হবে, মাঝে মাঝে বকাও দিতে হবে, ঠিক আছে? ভালোবাসার জায়গা যেমন মা, আদরের জায়গাও মা, মানে একটা আক্ষেপের জায়গাও মা, সবকিছু মা না মা? মার উপরে কেউ নাই, আমাদের জীবনে মা ছাড়া কেউ নাই, আসেনি? সবার জীবনে মা আগে, মা ছাড়া কেউ নেই, তারপরে সব কিছু। আবার হে সন্তানও মা ছাড়া কেউ নেই, তারপরে সবকিছু। কি শয়তান, আমরা এখানে কান্নাকাটি করি, হিদি কানবো, হিদি কি করে সান মারে ট্রিক আগে দিয়ে দিছি, আমার দিছি না, আমার ট্রিক আগে দিছি না। কোনো খানা আগে না, মার দ্বারা হয়েছে সবাই আগে হয়েছে। আর সন্তান যদি মা কই ডাকবে এটাই সবচেয়ে তা কান দিয়েন না। দাঁড় নে দাঁড় বালা করিস। আমি আসলে সবাইকে সবকিছু দেখাইতে পছন্দ করি, ভালো লাগে। আমার খুশি যেন সবাই খুশি হয়, এটা আরো ভালো লাগে। আমি সবার খুশিতে খুশি হই। আচ্ছা আমি খুলি, হ্যাঁ খোল, টান দে, ইয়ে টান দে। হ্যাঁ না না, ও ভাইয়া বলছে কি ইয়েটা টান দিতে। তুই টান দিলে কি হচ্ছে? না কিনলে কলজে খুলে, মোবাইলই তো একখান ধর, এবার খোল। তোমার ছেলে না, আমার ছেলে। সুন্দর না? না এটা 16 Pro Max। নাও বইটার হুত, নাও নাও, ধরো ধরো, তোমার পছন্দের ফোন ধরো। আন্টি মোবাইল কিনছে তোমার কাছে কেচ্ছা লাগে বাবা? কেচ্ছা লাগে? ভাল লাগে 16 Pro Max। না আর হুতে ধরো, আর হুতে আনলাগে গেছিল কিন্তু ধরে নাই। ধরো আমুল্লে দোয়া করি দাও, আর হুত দোয়া করো, দোয়া করো। এই আর হুতের মানে দোয়া করতে কিছু লাগেনি। এই ইউটিউবে আমি এই পর্যন্ত আসার পিছনে যার সব থেকে বেশি অবদান, সে হচ্ছে আমার অক্সিজেন, সাথে ইনিও আছে। এই দুইজনের কারণে আমি এই পর্যন্ত আসছি। সাথে আমার মায়ের দোয়া তো আছেই, বাট এই দুইজন আমাকে সাপোর্ট করছে সব থেকে বেশি। এখন তোমার অনুভূতি বলো তো। কপিরাইট দিব, তোমার অনুভূতি বলো। ভালো তাইফা বলো। 16,000 টাকা দামের মোবাইল থেকে শুরু করছিলাম, 2 লাখে পৌঁছাই গেছি আলহামদুলিল্লাহ। 12,000 বলো, 12,000 থেকে শুরু করছিলাম, 2 লাখে পৌঁছাই গেছি, অনুভূতি বলো। ওইসে ভিডিও করা হয়ে গেছে, দে মোবাইল দিয়ে দে। কলিজার বোনেরা, আজকের ব্লগ এখানে শেষ করে দিলাম। আপনাদের কেমন লাগলো আমার আজকের ব্লগ অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ থাকলো। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। আল্লাহ হাফেজ।